মর্নিং এভরিওয়ান। এখন আমরা আছি স্নং পেডেঙে। আজকে ডে 2। কালকে এত টায়ার্ড, এত স্ট্রাগলের পর বাপরে ঘুমটা যে এসেছে না। আজকে 7টায় ওঠার কথা ছিল, এখন বাজে 9:30 মেবি। টাইমটা এখন ঠিক দেখিনি। তো এখান থেকে আমরা যে উঠবো কিভাবে তোমরা দেখো। রাত্রে হয়েছে বৃষ্টি আর ভিউটা দেখো। আর কি প্রচন্ড হাওয়া যে দিচ্ছে না। হাওয়াটা তো তোমাদেরকে আমি ভিডিওতে কিভাবে দেখাবো জানি না। সকালে ঘুম থেকে উঠে যদি এরকম ভিউ দেখা যায় মাঝে মধ্যে, আর কি লাগে বলো। আর যদি একটা গরম গরম লাল চা হয়ে যেত, বাস। সেটা আর এখন পসিবল হবে না মেবি। তারপর এখান থেকে এখানে যদি জলে কেউ কিছু করে, অ্যাক্টিভিটিস করবে। আদারওয়াইজ আমরা যাব এই যে হ্যাঙ্গিং ব্রিজে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ওয়েট, এই দেখো অলরেডি কত মানুষ চলে গেছে আর আমরা এখনো ঘুমোচ্ছি, রাইট? দাঁড়াও, তাহলে আমি রেডি ফেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? ও ওয়েট, আরেকটা কথা আমি তোমাদেরকে এখনই ইনফর্ম করে দিই। আমরা যে এখানে টেন্ট নিচ্ছি, আমি তোমাদেরকে তো বলেছিলাম এগুলো অন সিজনে প্রি বুকিং করতে হয়। তো আমি প্রাইসটাও বলে দিই। পার টেন্ট 1500। তো তোমরা এখান থেকে প্রি বুকিং করেই কিন্তু আসবে। আর টেন্টগুলো কিন্তু একদম ফিক্স। এখানে কোনো ওরা ডিসকাউন্টও দেবে না, কিছু দেবে না। এখন তোমরা যদি রুম নিতে চাও, রুমে কিছু তোমরা কথা বলে ডিসকাউন্ট নিতে পারবে, কিন্তু টেন্টে ডিসকাউন্ট ওরা দিতে পারবে না। তো 1500 পার টেন্ট। তোমরা এইভাবেই হিসাব এন্ড বাজেট নিয়ে তোমরা এসো, ঠিক আছে? अब कितना बजे निकलेगा? वो ब्रिज से आके ब्रिज जाएगा अभी। कपड़ा रहने से अंदर कुछ हुआ तो नहीं ना? तो नहीं, अब खाना में रख लिया, देन अच्छा क्लोज करना है। हाँ, मतलब लगा के रखने से लगा के कुछ प्रॉब्लम नहीं होगा। हाँ, ऐसा है, छोटा रेंज में। ठीक है, नहीं कोई आके मतलब इंसान का तो कोई प्रॉब्लम नहीं है, रहेगा ये। सिर्फ वो क्या है, पॉकेट मनी ना? हाँ ना, पॉकेट में नहीं, सिर्फ कपड़ा रहेगा और थोड़ा खाना, ठीक है? আমি রেডি। আমি কি সুন্দর সুন্দর কাপড় নিয়েছিলাম জানো। কি হলো, এই বৃষ্টি ঠান্ডার মধ্যে ওই কাপড়গুলো পরতেই পারবো না। এ পরে নিলাম এই ঢিলা ঢালা, ভেতরে 3-4টা লেয়ার। এটা আমি যখন ক্রাংসুরি ছিলাম তখন ওদেরকে সবাইকে জিজ্ঞেস করেছি এখানের অবস্থা কেমন। সবাই বললো পুরো রৌদ্র, পুরো গরম। আসার পর দেখো মেঘালয়তে 0%। আমরা মানে এখানের মানুষ বলো, কেউ প্রেডিক্ট করতে পারে না কখন কি হবে, কেউ না। তো তোমরা একদম পুরো প্রিকশনস নিয়ে কিন্তু আসবে, আমি বারবার বলছি। আর যার ঠান্ডা বেশি, যেমন আমার তো প্রচণ্ড কাশি, তো তারা মাফলার মুজো এগুলো একদম ছাড়া বেরোবেই না, অনেক প্রবলেম হবে। কিন্তু বারবার বলছি, এখানে বোটিং, কায়াকিং সব 500। আর আমরা ক্রাংসুরিতে কত দিয়ে করেছি? 200। তো আমার মতে এখান থেকে ওখানে করাই বেটার, যাদের নাকি বাজেট টাইট। এখন কেউ ভিউর জন্য এখানে করতে পারে, কোনো অসুবিধা নেই সেটাতে। কিন্তু কি হয়, যার বাজেট টাইট, আমি তাদের কথা বলছি। তো এখান থেকে ওখানে করা ভালো। আর আমি এবার যে টোটালি উল্টো ঘুরছি, এটার রিজনটা আমি তোমাদেরকে বলবো। যেতে যেতে বলি, এখন বললে বোর খেয়ে যাবে। যেতে যেতে আমি তোমাদেরকে বলে দেবো কেন করেছি। একমাত্র এটার কারণ কিন্তু বাজেট। যাদের কাছে বাজেট হাই তাদের তো কোনো প্রবলেম নেই, এইভাবে ঘুরুক, ওইভাবে ঘুরুক, সিধা ঘুরুক, উল্টো, কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের বাজেট টাইট তাদের তো একটু বুঝে চলতে হয়। আমি সেইভাবেই একটু প্ল্যানটা করেছি, আমি তোমাদেরকে বলছি। ওয়েট, ভালো শু নিয়ে আসা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। যাচ্ছি এখন আমরা ব্রিজে। দেখো
সাথী। আমি যেখানে যাই একটা না একটা এরকম সাথী পেয়েই যাই। আয় আয় আয়, চলো চলে মিতবা। Oh, this is the hanging bridge. পুরো হিলে আলাদা এক্সপিরিয়েন্স। Oh my god. Oh, ব্রিজের উপর থেকে ভিউ। কে আসতে চাইবে না? আর এখন তো রোদ নেই, রৌদ্র নেই। রৌদ্র থাকলে ভিউ জাস্ট অসম। দেখো কত মানুষ এমনি বসে আছে। এই যে আমরা একদম বিচ আছি এই ব্রিজের। আর এই ব্রিজে উঠতে গেলে কোনো কস্ট নেই, কোনো পয়সা নেই, কোনো টিকিট নেই, কিচ্ছু নেই, তোমরা এমনি উঠতে পারবে। এখানে মাস্ট কতগুলো ফটো ভিডিও ক্লিক যদি করা যায়। সেই আমরা একদম পুরো ব্রিজের এই পার থেকে সেই পার যাব। তোমরা সবাই একবার হলেও আসো আসো, এগুলো এক্সপিরিয়েন্স করতে হয়, বুঝলে? লাইফের সব ধরনের এক্সপিরিয়েন্স করা দরকার, যাতে ইন ফিউচার বুড়ো হলে যাতে মন যাতে খারাপ না করে। ভয়ই লাগে। রিস্ক তো কিছু নেই, বাট আমার হাইটের থেকে অনেকটাই ভয় লাগে। মানে নিচে নিচে দেখবে না, যাদেরই অল্প প্রবলেম আছে নিচে প্লিজ দেখবে না। এখানে সবাই ফটো ভিডিও নিচ্ছে। লাস্ট এন্ডিং চলে আসলাম। এটা ব্রিজের এই পার। এই পারে আবার সেই পাহাড় কিছু কিছু করেছে না করবে জানি না, সেটা যাব না, এখন কোনো টুরিস্ট যায় না। দেখতে পারলে পুরো হ্যাঙ্গিং, কিন্তু ব্রিজটা বেশি দূরে না, কিন্তু স্টিল নিচে কিন্তু দেখবে না, নিচে দেখবে না। নিচে দেখলে কিন্তু কি হবে, পেটটা পটক করে কামড় দিয়ে উঠে। আমি ফার্স্ট নিচে দেখে মিডিলে এসে পুরো নিচে তাকিয়ে ফেলেছি। ও মাই গড। ঠিক আছে, ওকে মনে রাখবে। তারপরে মর্নিং ব্রেকফাস্টে বাটার ব্রেড। তোমরা যদি এইভাবে সাথে যদি ব্রেকফাস্ট ক্যারি করে আনো, শুকনো এগুলো তো থেকেই যায়, তাহলে অনেকটা পয়সা বেঁচে যাবে। আমি এগুলো দেখানোর জন্যই আমি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে বোঝাচ্ছি যে কোথায় কোথায় টাকা সেভ করলে তোমরা অনেক কম বাজেটেই তোমরা একটা ট্রিপ কমপ্লিট করতে পারো, স্পেশালি মেঘালয়। আর আমি খেতে খেতে তোমাদের ওই কথাটা বলি, আমি কেন উল্টোভাবে করেছি ট্রিপটা, তোমাদেরকে তখন বলেছিলাম বলবো বলে, যেটা নাকি সবাই করে। শিলং থেকে স্টার্ট করে পুরো মেঘালয়ের ট্রিপটা আমরা লাস্ট থেকে স্টার্ট করার কারণ একটাই, ফার্স্ট স্টার্টিংয়ে শিলংয়ে যদি আমরা থাকি, সেখানে শপিং করতে সবেরই ইচ্ছে করে, যেটা নাকি একদম কমন কথা। তো শপিংয়ে যদি ফার্স্ট আমরা যদি টাকা ওয়েস্ট করে ফেলি, তাহলে কিন্তু পুরো ট্রিপটাতে আমাদের টাকা টানাটানি পড়ে যায়। তার জন্য আমাদের পুরো ট্রিপটা কমপ্লিট হওয়ার পর যদি আমরা শপিং বলো অন্য যাই বলো সেগুলো যদি করি, যতটুকু বেঁচে গেছে আমাদের কাছে সেটা দিয়ে শপিং করব। আর এমনিও শপিং তো আমরা সবসময় করতেই থাকি। ট্রিপটা অ্যাডভেঞ্চারাসভাবে এনজয় করা, ফিল করা, সেটাই না আসল ব্যাপার, তাই নাই কি? তার জন্য আমরা লাস্ট থেকে স্টার্ট করেছি। দেখো, আমরা লাস্ট থেকে স্টার্ট করার জন্য কিন্তু আমরা ক্রাংসুরিতে অনেক কম টাকায় বোটিং বলো কিয়াকিং বলো পেয়ে গেলাম। এখানে কিন্তু 500 করে, আমি আগে থেকে বলে দিচ্ছি। এখান থেকে আমরা যাব দাউকিতে গিয়ে ফটো ভিডিও সব তুলে, কেননা আমি তো আগেও ঘুরেছি, ওখানে স্টে না করলেও চলে, সেটাই তোমাদেরকে বলছি। সেখানে স্টে না করলেও চলে, তোমরা লং প্যাডে স্টে করে দাউকিতে গিয়ে ফটো ভিডিও নিয়ে বাংলাদেশ বর্ডার এগুলো কভার করে সোজা চলে যাও ইন এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, যেটাকে বলে মাওলিং লং। ভিলেজটার নাম মাওলিং লং। তা আমরা সেখানে যাব। তো নেক্সট দেখা হচ্ছে সেখানে, রাস্তার ট্রিপটাও তোমাদেরকে দেখাবো। ওকে, বাই।
আসলাম পুরো বাংলাদেশ বর্ডারে। এটা ইন্ডিয়ার লাস্ট, এই হলো আমাদের বাংলাদেশ বর্ডার। ওয়েলকাম টু বাংলাদেশ। এখানে তোমরা ইন্ডিয়াতে থেকে বাংলাদেশের ফ্রুটস খেতে পারবে। কত? 20 টাকা 20 সব। এটা কি দো তুমি কোনটা খাবে? দিলিস একটা, এটা তো বাংলাদেশি ফ্রুটস। 20 টাকা না? 20 টাকা ইয়েস, টাকা। इंडियन पे 20 रुपए 20 रुपीस। दूसरा ही तो नहीं है। खुसरा नहीं नहीं कि तुम बोल रहे थे। मैंगो है ना, मैंगो के ये तो बांग्लादेश में बांग्लादेश दूसरा तो नहीं ये फ्रूट है। আগে তো ওই মাথা বলবে বাংলাদেশে আপনাকে স্বাগত। ওয়েলকাম টু বাংলাদেশ। এগুলো সব বাংলাদেশি মানুষ। বাংলাদেশ বর্ডার তোমাকে দেখিয়ে দিলাম। এখানে কোনো ধরনের ফিস কিছু নেই এই বর্ডারের এই জায়গাটা ভিজিট করার জন্য। এখন এখান থেকে আমি একদম ডাইরেক্ট চলে যাচ্ছি দাউকিতে। এখন দাউকিতে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে?